আজকে সকালে কাজের বুকিং ছিল, তো ও হলো আজকে এঙ্গেজমেন্ট ব্রাইড। তো একদম সকাল সকাল ওদের বাড়িতে চলে গিয়েছিলাম, দিয়েই কাজ শুরু করেছি। আর এখান থেকে ও আমার স্টুডিওতে আসতে পারতো, বাড়ির সামনেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার স্টুডিওতে আজকে একটু অসুবিধা আছে বলে আমি ওর বাড়িতে গেলাম, আর ওখান থেকে আমার নেক্সট কাজও আছে। তো দেখা যাক কী করি, মাঝে বাড়িও যেতে পারি। দেখো, ওকে খুব দিনের মতো করে সিম্পল করে লুক করলাম, ওরও পছন্দ। আর কোথাও যাব একটু ভাঙাভাঙি করবো না এমন তো হয় না, আমি টায়রা টিকলি এগুলো ভাঙাভাঙি করেই থাকি প্রায় জায়গায়, এখানেও তাই করলাম। আর ঋতুই এটা করে দিল, ঋতু আর কী যেন শ্রেয়া মিলে অ্যাকচুয়ালি একটা এই যে ওর যে টিকলিটা ছিল না, খুব বড় সাইজের ছিল, তো সেখানের একটা বল ঝুলছিল, ওই বলটাকে নেওয়া হয়েছে, আর অন্য একটা কানের দুল থেকে রিংটা নেওয়া হয়েছে, দিয়ে দুটোকে অ্যাডজাস্ট করে এইভাবে ওর টিকলি একটা সিম্পল ছোট্ট সরু টিকলি বানানো হলো। আর এইভাবে আমি আর কি যেখানেই যাই সেখানে এরকম টায়রা টিকলি ছোটো মতো করে একটু ম্যানেজ করে নিই আর কি, ভাঙাভাঙি করে হলে। তবে ব্রাইডরা আজ পর্যন্ত কখনো বকেনি, জানি না ভবিষ্যতে আমায় বকলে কী করব। তো ব্রাইডরা ভীষণই মিষ্টি হয়, তাই জন্য আমাকে কোনোদিনই কিছু বলেনি। তো এই দেখো, ওকে সুন্দর করে পিন আপ করে দিয়েছি, একটা বেশি কিছু ওকে জুয়েলারিও মানে পরেনিও ভালো করেছে, বা ওকে আমিও বললাম যার কিছু দরকার নেই, কারণ ওর লুকের সাথে ও সব কিছুর সাথে বেশ সুন্দর লাগছিল, ভীষণ মিষ্টি লাগছিল দেখো ওকে। আর ওই যে পুচকেটা, ও মাঝে মাঝে এসে কিন্তু আমাদের খোঁজ নিচ্ছে যে আমরা ঠিকঠাক করে কাজ করছি না ফাঁকি মারছি, এই হচ্ছে ব্যাপার। আর এই দেখো, টিকলিটা দেওয়ার পর কতটা মিষ্টি লাগছে বলো তো ওকে দেখতে, সুন্দর লাগছে না, মুখটা দেখতে মিষ্টি লাগছে। আর আমি আপকামিং ব্রাইডদের বলবো এটাই, যে যারা রিসেপশনে টিকলি পরতে চাইছো তারা একটু ছোটোখাটোর ওপর চুজ করো, বা যারা যারা এঙ্গেজমেন্টে বুক করে রেখেছিলো তারাও ছোটোখাটো টিকলির মধ্যে চুজ করে রাখো, তাহলে দেখবে ভীষণ মিষ্টিও লাগে কিন্তু দেখতে। আর ওকে তো ভীষণই মিষ্টি লাগছিলো। কেমন লাগছিল আমার থেকেও তোমরা ভালো বলতে পারবে, আর প্লিজ অবশ্যই জানাও তোমরা কেমন লাগছে, তাতে করে তোমরা ভিউজ বুঝতে পারছি অনেক আসছে, আর তাতে তোমাদের কেমন লাগছে সেটাও জানিও, তাহলে আরও বেশি ভালো লাগবে কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে, তাই না? আর ওকে দেখো বাকি জুয়েলারিগুলো পরিয়ে দিচ্ছে, আর বাকি কথা শুনে নাও সেট দিচ্ছে আমার। আমি না তোমার কাজের পুরো সেই অ্যাডিক্টেড বলে না, বলবে না, এ করবে না কিন্তু বুকিং বলবে না, তুমি আমাকে আমার ডেটটাই বুকিং করো। এরম করে মিষ্টি করে যদি ব্রাইড আমায় থ্রেড দেয় যে আমার বিয়ে ছাড়া তুমি আমার বুকিং ছাড়া কাউকে নেবে না, তাহলে আমি কি করি বলো তো, না নিয়ে কি পারি? তো ওকে বলেছি তাড়াতাড়ি ঝটপট ডেটটা করে আমাকে আগে জানাও। ও অনেক দিন থেকে ট্রাই করছে ডেটের, সেই ডেটগুলো তো অ্যাডজাস্ট হয়েছিল না, তো দেখা যাক ভবিষ্যতে ওর ডেটটা পাই কি না, মানে আমার সাথে অ্যাডজাস্ট হয় কি না, আর চেষ্টা তো হচ্ছে যাতে হয়ে যায়। তারপরে ওখান থেকে আমি বাড়ি গিয়েছিলাম, বাড়ি থেকে খাওয়া দাওয়া করে তারপর নিহার কাছে চলে গিয়েছিলাম। হ্যাঁ, এবার এই মেকআপ লুকগুলো দেখলে অনেকেরই কনফিউশন হতে পারে যে দিদি তুমি তো আমার পার্টি মেকআপে আসোনি, তুমি তো না বলে দিয়েছিলে। আমি সত্যিই ব্রাইডাল বুকিং ছাড়া পার্টি মেকআপে খুব একটা দূরে যাই না, ওগুলো স্টুডিওতেই আমি করি, আর যেগুলো স্পেশাল বুকিং থাকে আমি বারবারই বলেছি সেগুলোর জন্যই একমাত্র আমি যাই। হ্যাঁ, আর এই নেহার বুকিংও তাই। তো নেহার হচ্ছে আজকে ওয়েডিং গেস্ট হিসেবে কোথাও যাওয়ার আছে, মানে কলকাতা যাওয়ার আছে, তো তার জন্য ওকে রেডি করবো বলে গিয়েছিলাম। ওকে তো ভীষণই মিষ্টি দেখতে, ওকে আর কী বলবো বলো, আর কী সাজাবো, বেশি কিছু আমি যারা খুব সুন্দরী অতিরিক্ত সুন্দরী হয় তাদের আমি বেশি সাজাতে পারি না, খুবই সিম্পল রাখি, এটা মজা করলাম। আমার তাদের মনে হয় যে তাদের নিজস্ব সৌন্দর্যটা এতটাই সুন্দর যে সেটা আর বেশি কিছু করে তাদের সেগুলোকে না ঢাকানোই ভালো, তাদের মনে হয় ওদের যে নিজের বিউটিটা সেটা নষ্ট হয়ে যায়। তো ওকে ভীষণই একদম সিম্পল শাটল লুক করলাম, আর ওরও ভীষণ পছন্দ হয়েছে। আর দেখো খুব অল্প খানিক জুয়েলারি পরিয়েছি, আর যেটা পরে ও যাবে অনেকটা দূর, আর যাতে ওর যেতে জার্নি করতে কমফোর্টেবল ফিল হয় সেরকমভাবেই ও তৈরি হয়েছে। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও, আর তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইবটাও করতে ভুলো না, আর যারা যারা এখন দেখছো অবশ্যই এক্ষুনি করে দাও, এক্ষুনি করে দাও। আর এই হলো, ওকে দেখো ফুল রেডি করে ফেলেছি, ভীষণ মিষ্টি লাগছে, ওর হাসিটা ভীষণই মিষ্টি, ও সব কিছুই খুব সুন্দর।
আর ওর না মাথায় ফুল ছিল না, তো আমি সঙ্গে সঙ্গে বললাম যে দুটো গোলাপ হলে ভীষণ ভালো যায় মনে হয়, তাই দাঁড়াও এখন আনতে পাঠিয়েছে, আনলে আমি ওই ফুলটা দিয়ে ওকে সিঁদুরটা পরিয়ে বেরিয়ে যাব। আর ততক্ষণে একটু শ্যুট টুট করে নিচ্ছি আর কি কেমন হয়। আর এর মাঝখানেই হয়েছে, মনীষা ফোন করেছে, ওর আগেই আমাকে জানিয়েছিল আজকে অ্যানিভার্সারি, কিন্তু আমার না একেবারে মাথাতেও ছিল না, তোমার দাদাও বাড়িতে নেই, আর ও বলছে বারবারই এখন ফোন করে যেতে। তো আমি একটু মানে কনফিউশনে পড়েছি যে কি করব, না গেলে এমনভাবে বলছে, আমার মনে হয় একটু কষ্টও পেতে পারে, আর তার জন্য আমি কি করব ভেবে পাচ্ছি না। আর এখান থেকে বেরিয়ে ভাবছি একবার আগে দেবুদাকে জিজ্ঞাসা করব যে তার যাওয়া সম্ভব কিনা, আর সে যদি যেতে পারে তাহলে ভাবছি একবার ঘুরে আসি। আর এই দেখো ফুল চলে এসে টুক করে লাগিয়ে দিয়েছি আর সিঁদুরটা পরিয়ে দিচ্ছি। আর ঋতু সবসময় আমাকে এই সময় বলে যে তুমি কত নম্বর এটা বিয়ে করলে বলো, প্রত্যেকে গিয়ে সিঁদুর পরিয়ে দিচ্ছ। তাই জন্যে আমরা একটু হাসছিলাম। তো যাই হোক, এই হলো, ওকে সিঁদুর পরে কি মিষ্টি লাগছে। আর ও বলছে যে নেক্সট টাইম আমার দেওরের বিয়েতে, কারণ ওর বোনের কদিন আগেই বিয়ে ছিল, সেই সময় আমার ডেটটা বুক ছিল বলে ওকে সাজাতে পারিনি, তো তাই জন্য বলছে দেওরের বিয়েতে কিন্তু প্রীতি একবার সাজবো। জানি না সেটাও ডেট বুক যদি হয়ে যায় তাহলে একটা সমস্যা হয়ে যাবে, তো পরের ব্যাপার পরেই দেখা যাবে। এখন চলো বেরিয়ে পড়ি। আর দেবুদা বলল যে হ্যাঁ যাওয়া যাবে। এবার মুশকিলে পড়েছি গিফটটাও পেয়ে গেছি ভাগ্যবশত খাকুরদাতে, আমাদের খুবই পছন্দের একটা জায়গা নকশি বলে, যেখানে সমস্ত হ্যান্ডক্রাফটের প্রোডাক্ট পাওয়া যায়। তো সেখানেই ঢুকে গিয়েছিলাম, সেখানে ঢুকতে ব্যাস আমি কি গিফট কিনবো, সেখানে তো ঋতু আর শ্রেয়া লাফালাফি করছে, এই হার দেখছে, কানের দেখছে, কোনটা নেব না নেব, এটা দেখো ওটা দেখো দিয়ে করতে করতে ওরা দেখো এই ঋতু নিয়েছে এই যে কপার কালারের হারটা আর ওই ঝুমকোটা, আর শ্রেয়াকে পছন্দ করে দিয়েছিলাম এই দুটো। তো যাই হোক, দুজনের ভীষণই সুন্দর হয়েছে জিনিসগুলো। আর আমি নিয়েছি মনীষার জন্য যে গিফটটা, সেটা অ্যাকচুয়ালি ভিডিও করা হয়নি, দেখো তোমাদেরকে ফটোটা দেখিয়ে দিচ্ছি, দেখো ভীষণই সুন্দর একটা, আর উনি নিজেই তৈরি করেছেন। আর ওখানে পৌঁছে গেলাম মানে মনীষার বাড়িতে। মনীষাকে দেখো কি মিষ্টি লাগছে, 1 বছর হয়ে গেল ওর বিয়ে, এইটুকু বাচ্চা মেয়েটার। আর ঋতুকে ছাড়ছে না, ঋতু বলছে চলো আমরাই পালিয়ে যাই, ঋতু যা করে আর কি। আর চলো টাটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও প্লিজ প্লিজ।